তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি শেরপুর বাজারে। আমাদের রোজার মাস চলছে, আজকে 4 নম্বর রোজা। ফলের দাম আমরা কেমন কি চলছে আমাদের বাজারে সেটা আমরা একটু দেখাবো বিস্তারিত। তো ওই দোকানদারের দোকানে আসবো আমরা, আসো দোকানে। দাদা তরমুজ কত করে কিলো? তরমুজ কত করে কিলো? 50 টাকা কিলো। আঙ্গুর কত করে কিলো? কিলো 160 টাকা। আঙ্গুর কিলো 160 টাকা। তো মোটামুটি খুব বেশি নেই, দাম কমই আছে। আচ্ছা দাদা তুমি একটু ভিতরে এসো। কলা কত করে ডর্জন? 80 টাকা দেবো। কলা 80 টাকা ডর্জন। আমরা দোকানদার সাথে কথা বলে নেব। বলছি কলা এখন 80 টাকা ডর্জন বলছে। আমরা রোজার আগে কিনেছিলাম সম্ভবত 60-70 টাকা চলছিল। তো হঠাৎ করে রোজা পড়বে দামটা একটু বেড়ে গেল কি করে? মার্কেটে মানে কড়া টানটা খুব বেশি আছে, হ্যাঁ তাই জন্য এখন দামটা একটু বেশি। তো এখন কি হঠাৎ করে লোকজন কি পৃথিবীতে বেড়ে গেছে যে দাম বেড়ে যাবে? তোমরা কি বেশি দামে কিনতে হচ্ছে? তখন বেশি দামে তো কিনতে হচ্ছে। বেশি দামে কিনতে হচ্ছে। হ্যাঁ, এখন মানে কোম্পানি থেকে দাম বাড়িয়ে দিয়েছে। মানে বেশি দামে কিনে আনতে হচ্ছে, ভাড়া বেশি লাগছে, সেই জন্য দাম বেশি হয়েছে। আর আমাদেরকেও একটু বেশি দামে নিতে হচ্ছে সাধারণ মানুষকে, তাই তো? তো আমরা কয়েকটা সামান এখান থেকে নিয়ে নেব। তো কি নেওয়া যায়? আচ্ছা এই আপেলটা কত করে? 160 টাকা করে। তো এই আপেলটা আমাকে 1 কিলো দিয়ে দাও। তো আমরা আর একটা দাদার দোকানে চলে এসেছি। তো কে কথা বলবে? চাচা কথা বলবে। চাচা কথা বলবে। চাচা এদিকে একটু বাইরে এসো, ফলগুলো একটু দেখে দাও। চাচার দোকানে সুন্দর সুন্দর ফল আছে। তো চাচা এই এখন আপেল কি দাম যাচ্ছে? আপেল 140 টাকা, 120 টাকা, 150 টাকা, 160 টাকা যেরকম। আচ্ছা, তো রোজার আগে একটু কি দাম কম ছিল? না, রোজার আগে রোজার যেরকম দাম ছিল এখনো সেরকম মানে দাম, সামান্য 19-20 হয়েছে। একটু 19-20। একটু 19-20 হয়েছে। আমরা এখান থেকে কিছু ফল নিয়ে নেবো। আচ্ছা আঙ্গুর কত করে কিলো যাচ্ছে? আঙুর 150 টাকা কিলো। 150 টাকা কিলো। হ্যাঁ। কলা কত করে ডর্জন যাচ্ছে? কলা 60 টাকা ডজন। তো যারা যারা আমাদের শেরপুর বাজারে ফল নেবে, দাদার দোকান আছে এখানে একদম 3 মাথার মোড়ে, একদম লোক। তোমরা দেখে দিতে পারো। তো দাম কাস্টমার যদি বেশি মাল নেয় একটু কম হবে। তো হ্যাঁ 100 বার একটু কম। মাল নিলে অনেক কম, অনেক কম। যারা একটু বেশি মাল নেবে 40 টাকা কিলো। তরমুজ 40 টাকা। 40 টাকা তো আমরা তরমুজ এখান থেকেই নেবো। 60 টাকা কিলো। তবে 60 টাকা কিলো। হ্যাঁ। আর কিছু দাম বলে দাও। এই তো বলছি আপেল, এই লেবু 6টা 50, 8টা 50। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আমরা অন্য দোকানে দেখবো, তারপর দাদা থেকে কিছু মাল নেবো। তো আমরা আরো একটা ফল দোকানে চলে এসেছি, একটু দূর থেকে না। আমরা একটু আর একটা ফল দোকানে চলে এসেছি। তো দাদা তোমার আপেল কি দাম যাচ্ছে? আপেল এখন 180 টাকা। আর লেবু কত? লেবু 6টা করে 50 তো টাকা। সব কটা ফলের দাম বলো। রোজার সময় তো একটু দাম বেড়ে গেছে। আসলে মেন সমস্যাটা আগে দাম কম ছিল। আচ্ছা। রোজা আসলে বলে দাম বেড়ে কেন এটা হয় বুঝতে পারি না। আচ্ছা, তো তোমার যে যা যা ফল আছে সব ফলের দাম বলো। আমরা কিন্তু সব দোকানের দাম জিজ্ঞাসা করেছি, এবারে সব ভিডিও একসঙ্গে আপলোড হবে, সেই হিসাবে তুমি দাম বলো। আমি আঙ্গুর বিক্রি করছি 160 টাকা, 1.5 টাকা কিলো বিক্রি করছি। আচ্ছা। কলা 50 টাকা ডজন বিক্রি করছি। আপেল? হ্যাঁ, আপেল এটা 200 টাকা বিক্রি করছি, এটা 180 টাকা বিক্রি করছি। লেবু? লেবু 6টা 50 টাকা দিচ্ছি। কমলা লেবু 5 টাকা করে 50। আচ্ছা, তো মোটামুটি আমাদের বাজারে নর্মালি দাম চলছে এখন। আমরা সব দাদাদের কাছ থেকে কিছু না কিছু সামান নেব ভিডিওগুলো কমপ্লিট হয়ে গেলে। থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে আর একটা ফল দোকানে এসেছি। তো দাদা তুমি কি শুধু রোজার মাসেই ফল বিক্রি করছো? আমি এবছর নতুন করেছি, রোজার মাসে করছি। তো মার্কেটের দাম কেমন চলছে এখন? মার্কেটের দাম একটু হাই আছে, আমি কম দামে বিক্রি করছি। নতুন দোকান তোমার করেছি। আপেল কত করে কিলো? আমার আপেল 150 টাকা। তোমার লেবু কত করে? 15 টাকা পিস। আঙ্গুর কত? আঙ্গুর তোমার নিলে হবে 140 টাকা কিলো। 140 টাকা। আমরা অনেকবার জিজ্ঞাসা করলাম, 160 বলেছে, দাদাটা 140। তোমাদের যাদের লাগবে নিতে পারো, আমরা এনার কাছ থেকে একটা সামান নেব। ঠিক আছে, তো আমরা পরের ভিডিও আসছি। তো আমরা আরও একটা দোকানে চলে এসেছি। আমরা হচ্ছে এখান থেকে বেশিরভাগ আমি ফল নিই। তো আমরা মার্কেটে এখন কি দাম চলছে সব রকম আছে এখানে, আপেল টাপেল সব কিছুই আছে, তরমুজও আছে। দামটা জেনে নেবো। তোমার মোটামুটি ফলের দাম দর কি চলছে একটু ভালো করে সব রকমের বলো। এটা আছে আপেল 160 টাকা। এটা ইম্পোর্টেড আপেল আছে 160। বেদানা 220 টাকা। এটা আছে 180 টাকা। আঙ্গুর 240, 500 করে 75। কলা 60 টাকা ডজন। 60 টাকা। আর পেঁপে টেপে সব বলো। পেঁপে 60 টাকা কিলো। লেবু 10 টাকা পিস। আচ্ছা। কমলা লেবু 4টে 50। এটা 20 টাকা পিস, 3টে 50। বৃহস্পতি 250 টাকা। আচ্ছা, আমি তো রোজার আগেও তোমার কাছে ফল কিনি, তো এখন একটু দাম সামান্য বেশি মনে হচ্ছে। তো তোমরা কি দাম বাড়িয়েছো না পাইকারি দাম বেড়েছে? পাইকারি দাম বেড়েছে। হ্যাঁ, পাইকারি দাম বেড়েছে, আমরা দিতে পারছি না তো ওই জন্য। পাইকারি দাম বেড়েছে, ওই জন্য হচ্ছে একটু মানে বেশি হয়েছে দাম সামান্য, আমাদের ওইগুলো মানিয়ে নিতে হবে। কাকা শসা কত করে?
60 টাকা 60 টাকা। তো রোজার আগে শসা কত করে বিক্রি হচ্ছিল, মানে বাজারে কত রেট ছিল? তখন অনেক কম ছিল, কত 30-40? তো এখন দাম বাড়লো কেন? রোজার জন্য বন্ধ করে। মানে পাইকারি রেট কি বেড়েছে? এত পাইকারি ভালো না, একটু জোরে বলো। হ্যাঁ বেড়েছে তো পাইকারি। পাইকারি রেট বেড়েছে, ওই জন্য 30-40 টাকার শসা মানে এখন এই চলছে, কিন্তু 60 টাকা কিলো। ঠিক আছে, আমরা নেব শসা, ভিডিওটা কমপ্লিট করি, তারপর শসা নেবো অবশ্যই।